ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে মনীষ এবং আজকের এই আলাপন অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় এবং আজকের দিনে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে বন্ধকে কেন্দ্র করে আজ গোটা রাজ্যের যে চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আমাদের ফোন নাম্বার 9362051711। আবারও বলছি 9362051711। এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। রাজনীতি প্রকৃত অর্থেই এই রাজনীতি এমন একটি পর্যায়ে অনেক সময় গিয়ে পৌঁছায় যে এই রাজনীতির কারণে ব্যাহত হয়। শুধু রাজ্য বললে ভুল হবে, কারণ এই রাজনীতি সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এর ফলে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হতে হয় আম আদমিকে, বিশেষ করে যারা রুটি রুজির প্রশ্নে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত একাকার করে নিজের এবং নিজের পরিবারকে প্রতিপালন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেন। প্রভাব পড়ে তাদের জীবন জীবিকার উপর। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন বন্ধ ডাকেন এবং যখন এক রাজনৈতিক দল বন্ধ ডাকে তখন আরেক রাজনৈতিক দল বলে এটা কর্মনাশা বন্ধ। পরোক্ষভাবে আবার দেখা যায় যে দল বিরোধিতা করলেন, কর্মনাশা বন্ধ বললেন, পরবর্তী সময় দেখা যায় কোনো না কোনো কারণে ওই রাজনৈতিক দল থেকে আবারও বন্ধ ডাকা হয় এবং তখন আবার বিপরীত দিকে যে দলটি আছে সেই দলের পক্ষ থেকে বলা হয় কর্মনাশা বন্ধ। তাহলে যদি কর্মনাশা বন্ধই হয়, কেন তাহলে প্রায় প্রতিনিয়ত বন্ধ ডাকা হচ্ছে? কেন জনজীবন বিপর্যস্ত হচ্ছে? কেন সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন? তাহলে এই বন্ধের প্রাসঙ্গিকতা কোথায়? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে কেন এত কথা। এই প্রশ্নটাই স্বাভাবিক, কিন্তু গতকাল রাত আচমকাই টিপিএফ নামের এক রাজনৈতিক দল রাজ্যের আইনের শাসন নেই, 2 টিএসআর জওয়ানের মৃত্যুর দাবিতে বন্ধ ডাকলেন। গণতান্ত্রিক অধিকার, ডাকতেই পারেন, কিন্তু যে 2 টিএসআর জওয়ান হত্যা হয়েছে বা তাদের মৃত্যু হয়েছে তার পেছনে কি কারণ ছিল সেটা সকলেরই জানা। তারপরেও একবার বলছি, নিজেদের মধ্যে ছুটি নিয়ে বিবাদ হয় এবং তার পরিপ্রেক্ষিতে নিজের সহকর্মী গুলি করে 2 জনকে হত্যা করে। পরবর্তী সময় ওই জওয়ান আত্মসমর্পণ করে, তাকে আদালতে তোলা হয়। পরবর্তী সময় তাকে 5 দিনের পুলিশি রিমান্ডে পাঠানো হয়। বর্তমানে সেই টিএসআর জওয়ান পুলিশি রিমান্ডে রয়েছে, মধুপুর থানার আওতাধীন। তাহলে স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলি এর আগেও আমরা যদি একটু পেছনের দিকে যাই, খোয়াইতে যে অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে, যে ঘটনায় স্বাভাবিকভাবেই 6টি তরতাজা প্রাণ নিজেদের জীবন বিপর্যস্ত অর্থাৎ বিসর্জন হয়েছে, তার মধ্যে একজন রয়েছেন শহীদ পুলিশ ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। এই ঘটনাগুলি অনভিপ্রেত ঘটনা।
যে লোক এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত স্বাভাবিকভাবেই সে বেশ কিছুদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন এবং তার আচমকা হামলায় এই ঘটনাটি ঘটে। ঠিক একই রকম ভাবে বিশালগড়ে যে ঘটনাটি ঘটেছে সেটিও অনভিপ্রেত ঘটনা এবং বিশালগড়ে এই ঘটনার সাথে যারা যুক্ত বা যারা এই ঘটনার যার মাধ্যমে সংগঠিত হয়েছে সে নিজেও আইনের রক্ষক, কিন্তু পরিস্থিতি অন্য মোড় নিয়েছে। সেই জায়গায় কেন প্রশ্ন আসবে আইনের শাসনের? কেন এখন মনে হয়েছে যে এটা আইনের শাসন? এ ধরনের ঘটনা এ রাজ্যে আরো অনেক ঘটেছে। অনেক সময় দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে মৃত্যুবরণ করেছেন শহীদের। বেশি দূর নয়, ছামনুর মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তখন তো এ ধরনের কোনো কিছু দেখা যায়নি, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে এখন কেন এই বন্ধ? কেন এখন আচমকা বলা হলো যে রাজ্যে আইনের শাসন নেই? এই প্রশ্নগুলি কিন্তু বারবার উঠে আসছে। কোথাও কোথাও এই ধরনের বিষয়গুলিকে নিয়ে স্বাভাবিকভাবেই যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদের মনে কিছুটা খটকা লাগবে এবং সেটাই স্বাভাবিক। কেন সেটা বিস্তারিত না হয় না বললাম, এইটুকু বোঝার ক্ষমতা সকলের রয়েছে। কিন্তু এই যে বন্ধগুলি ডাকা হয় এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? স্বাভাবিক মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সরকারি অফিস আদালতে সঠিকভাবে কর্মসংস্কৃতি চলছে না। এই বন্ধের কারণে সেগুলি বিপর্যস্ত হচ্ছে। গাড়ি চলাচল না থাকার কারণে যারা সরকারি আমলারা রয়েছেন তারা সঠিক সময়ে অফিসে পৌঁছতে পারছেন না। বাজারহাট বন্ধ থাকছে, যার ফলে বিপর্যস্ত হচ্ছে ব্যবসায়ীরা, ক্রেতারা এবং আমরা যারা মানুষ রয়েছি আমরা কোনো না কোনোভাবে একে অপরের সাথে সংযুক্তি রেখেই কিন্তু চলছি। একটা বন্ধ একেবারে উপরতলা থেকে নিচুতলা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রকে এক গভীর সংকটে নিয়ে আসে। গতকালের এই বন্ধ ডাকার পর টিপিএফ দলের যিনি নেতৃত্ব রয়েছেন পাতালকন্যা জমাতিয়া, এই বন্ধ ডাকার পর স্বাভাবিকভাবেই আজ সকালে রাজ্যের বেশ কিছু জায়গায় তাদের যে কিছু কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছেন। বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ তারা করেছেন, যদিও পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের কর্মীরা তাদেরকে সেই সমস্ত জায়গাগুলি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। বিশেষ করে এডিসি এলাকাগুলিতেই অধিক পরিমাণে এগুলি পরিলক্ষিত হয়েছে, কারণ এই বন্ধ এডিসি এলাকাকে নিয়েই কিন্তু ডাকা হয়েছিল। কিন্তু প্রশ্ন সেই একই জায়গায়, এই বন্ধ ডাকার ফলে কি কোনো বিষয়ের কোনো সুরাহা হবে, নাকি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জনজীবন বিপর্যস্ত হবে? এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন। যে বিষয়ে কথা বলছিলাম, এই বন্ধের কারণে স্বাভাবিকভাবেই জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু আজকের এই বন্ধ অধিকাংশ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পেরেছি এই বন্ধকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন
তারা এই বন্ধকে সঠিকভাবে মেনে নিতে পারেনি এবং এই বন্ধকে বলতে গেলে অনেকাংশেই ভেস্তে দিয়েছে। সুতরাং মানুষ এখন নিজের চোখে যেটা দেখে, নিজের ভাবনায় যেটা মনে হয় যে এটা করা প্রয়োজন, সেই পথেই কিন্তু হাঁটে। আমরা কথায় আসছি, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি আজ রাজ্যের বিভিন্ন জায়গায় যে বন্ধ হয়েছে, অর্থাৎ বন্ধের যে চিত্র গোটা রাজ্যে ছিল আজ, আমরা কিছু কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তারপরেই আবারও কথায় আসব। প্রথমে আমরা চলে যাব ধলাই জেলায়। ধলাই জেলার আমবাসায় এই বন্ধের কিছু চিত্র, অর্থাৎ আমবাসা রেল স্টেশন এবং আমবাসার এডিসি এলাকাগুলিতে বন্ধের যে চিত্র, সেই চিত্র একবার আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন। তাই যে বিনি লগে যে সুকান্ত দাস লগে যে বুঝানায় বিনি উপলব্ধ যে হুইজাক সমানি বাখাই নাইচবাই যত ফাংফাকে মাখানি সেই সুকান্ত দাস তাকিয়াতি ত্রিপুরাহাও এ আবাই কোনো সময়য়াকো তিনি তিনি ত্রিপুরাসানি গই খরমনি তিনি আসুক দামনাই র্যাঙ্ক কত কতনি বরমনে যে বুথার মানে তুইয়াকনে যে বুথার নাই ন দাতি দাতিনো এ ফাসি অর্ডার করে আপনে তিনি মেন দাবি তাই ত্রিপুরাহাও তিনি সাথে তো মিয়াবো খয়াयो যে কয়খানা হেনে গুলি তালাং থানায় কোন কামলাহিন ট্রান্সফার বরমনে রমফে হয়াকনে বাগদা আপন দকে যারা যাবো। আপনারা দেখলেন ধলাই জেলার আমবাসার সেই চিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এডিসি এলাকাকে নিয়ে প্রায় প্রতিটা সময় বিভিন্ন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে এবং বিভিন্ন সময় আমরা দেখি কি যে প্রতিটা রাজনৈতিক দল নিজেদের মতো করে সেই জায়গায় নিজেরা ময়দানে নামেন। আমরা আইপিএফটিকেও দেখেছি, তারাও এডিসিকে নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছেন। তারা এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্যের কথা বলেছেন। অপরদিকে আমরা যারা বর্তমান এডিসির শাসন ক্ষমতায় যে রাজনৈতিক দল রয়েছে, অর্থাৎ তিপ্রামথা, তাদেরও স্লোগান পৃথক গ্রেটার তিপ্রাল্যান্ড। তেমনি এডিসি এলাকাকে নিয়ে এর আগেও বেশ কিছু রাজনৈতিক দল ছিল, ইতিমধ্যেই সেগুলি বিলীন হয়ে গেছে। এখন এই টিপিএফ অর্থাৎ পাতালকন্যার সেই দল, সেটাও কিন্তু প্রায় প্রতিনিয়তই আমরা দেখতে পাই কোনো না কোনো বিষয় নিয়ে প্রায় প্রতিনিয়তই বন্ধ বা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সেখানে সংগঠিত হয়ে আমরা সেটা দেখতে পাই। সুতরাং সেই জায়গায় এই যে বন্ধগুলি যারা রাজনীতির জন্য বন্ধ করেন, সেই বন্ধের কিন্তু প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। এবং যে বিষয়গুলি নিয়ে বন্ধ ডাকা হয়, স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়গুলি কতটা প্রাসঙ্গিক সেটাও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। আজ ধলাই জেলার পাশাপাশি খোয়াই জেলার তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গাতেও এই বন্ধের কিছু চিত্র রয়েছে আমাদের কাছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন একবার।
আমাদের যে টিএসআর জওয়ানদের দুজনকে যে গুলি করে হত্যা করে নিশ্চিতভাবে যে খুন করেছিল তাদের বিরুদ্ধে আমরা ওইটা লড়াই করছি। আর আমরা ত্রিপুরাতে কোনো আইন নেই, ভেঙে পড়েছে, ওটার লাগে আমরা আজকে এই প্রটেস্ট করতে লাগবে। হ্যাঁ, তো আমরা চাই যারা খুনিকে, যারা টিএসআর দুজনকে গুলি করে হত্যা করেছে তাদেরকে ফাঁসি অর্ডার দেওয়া হোক, আমরা ওইটাই চাই। হ্যাঁ, আর আমরা ত্রিপুরাতে যেটা দিল্লি গণধর্ষণ বা যে কোনো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি চাই। হ্যাঁ, যে ছালনি। আপনারা দেখলেন ওনাদের কি বক্তব্য, যে টিএসআর জওয়ান তার ফাঁসির অর্ডার চাই। আইন আইনের মধ্যে কাজ করবে এবং সেই পথেই কিন্তু আইন হাঁটছে। ইতিমধ্যেই মধুপুর থানা মামলা গ্রহণ করে সেই যে ঘটনার সাথে যুক্ত তাকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নিয়ে পুলিশি রিমান্ডে রেখে আইন আইনের মতো কাজ করছে। কিন্তু সেই জায়গায় বন্ধ ডাকা তার প্রাসঙ্গিকতা কতটা রয়েছে, এই প্রশ্নগুলি কিন্তু ভাববার বিষয় রয়েছে। আমরা ধলাই জেলার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা খোয়াই জেলার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে আমরা চলে যাব দক্ষিণ জেলায়, শান্তির বাজারের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখলেন সেই চিত্র। আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু যুক্ত হয়েছেন, আমরা ওনার সাথে কথা বলে নেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কি বলছিলেন? নমস্কার, আমি আগরতলা প্রতাপ করতে বলছি রাজশাহীতে। হ্যাঁ বলুন। তো নমস্কার, প্রকাশ ত্রিপুরা। হ্যাঁ নমস্কার। তো আজকে যে বিষয় নিয়ে সত্যি আপনারা সাংবাদিক যে বিষয় নিয়ে ধরেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেটা দেখেন আজকে নতুন যখন রেল লাইন অবরোধ হচ্ছে বা জাতীয় সড়ক অবরোধ হচ্ছে, এটা সত্যি প্রথম আমরা দেখতে পেয়েছি আজকে একটি দল থেকে প্রথম শুরু করেছিল, যেটা জিরে নেওয়া হয়েছিল। তো তখন আমরা দেখেছি বিশাল বড় একটা বন তারা দেখেছিল। তো জানি না তারা কোথা থেকে পারমিশন পেয়েছে না পেয়েছে, সেটা যদি আমি সাধারণ নাগরিক আমি বলতে পারবো না। তো আজকের বিষয় নিয়ে যেমন একটা হচ্ছে যে দ্বিগুণ টিএসআর জনকে মারা দেওয়ার ফলে তারা আজকে
যেটা মিছিলটা করেছিলাম বা রেললাইন অবরোধ করে, তো সত্যি এখানে দেখা গেছে আমাদের কিছুদিন আগে যেমন খয়ারপট্টি একজন সাংবাদিকও হত্যা করা হয়েছিল। তো যিনি হত্যা করেছিলেন উনিও তো এখানে জাতীয়তার কথা হতে একটু আমার উঠে আসতে পারে যদি আমার বন্ধুরা খারাপ না পায়। তো দেখেন তখনও মেরেছিলাম আমাদের বাঙালি সাংবাদিক মারা গিয়েছিলেন, কিন্তু ট্রাইবেলি খুন করেছিলেন, তো মার্ডার করেছিলেন। তো আজকে যেটা দুজন টিয়াচার যেমন বাঙালি মার্ডার করেছিলেন, আবার কাঞ্চনমালায় কিছুদিন আগে একটা আন্দোলন চলছিল, তখন গুলিতে মারা গিয়েছিলেন একজন ট্রাইবেল, তো বাঙালি হাতে, কিন্তু তখনও তারা আন্দোলন করেছিল। তো সত্যি এখানে বলতে গেলে আমাদের রাজ্য হচ্ছে ভারতবর্ষ মধ্যে আমার একটা অঙ্গরাজ্য ত্রিপুরা, যেটা স্মল রাজ্য। তো স্মল রাজ্যের মধ্যে আমরা খুবই সুন্দর বসবাস করেছিলাম। তো আজকে হঠাৎ করে দেখছি যে আইপিএফটি টিএজিএস তারা প্রথম ছিল, বা এখন দেখি যেমন আমাদের পদ্মশ্রী দেববর্মা সত্যি তো ওটা কোনোদিন হওয়ার কথা যদি আমি বলতে চাইবো না, তো সরকার জানে সেটা বা সারা রাজ্যের মানুষই জানে যে ওটা সম্ভব নয়। সত্যি ওনারা একটা চেয়েছেন রাজ্যকে একটা প্রভাব ফেলছে, প্রচুর প্রভাব পড়বে। তো সত্যি আমরা যদি ঠিক না থাকি তো প্রশাসন কোথা থেকে ঠিক থাকবে? আমরাই তো ঠিক নেই যে আমরা পথ অবরোধ করছি, রেললাইন অবরোধ করছি বা জাতীয় অবরোধ, আমরা যদি ঠিক নেই তো প্রশাসন কি করবে? প্রশাসন এখানে কোনো দোষ নেই। তো সত্যি স্যার যে বিষয় নিয়ে ধরেছেন আপনারা, সত্যি অত্যন্ত ভালো লাগে আপনাদের সাংবাদিক মহল, প্রত্যেকটি সাংবাদিক আপনারা খুবই ভালো লাগে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে আপনারা অনেক কিছু দেখেন। তো সত্যি এই যে সমস্যা এগুলি কিছু হবে না, সমস্যা কোনো সমাধান হয় যদি আমরা নিজেরা না থাকি। তো আমরা হচ্ছি যেটা আমরা দেশ, তো আমরা অনেক কিছু আমরা এতটুকুই জানি যে ভারত আমাদের দেশ, ভারতে আমরা বাস করি, বা একটা কথা আছে একটি ডিমে দুটি কুসুম, হিন্দু মুসলিম বা এমন একটা কথা আছে। তো সত্যি কিছু পৃথক হয়ে যাচ্ছে, তো জানি না স্যার, নমস্কার এই বলেই ডাকবো যে সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ। হবে প্রশাসন কোথায় ঠিক, আমরা ঠিক না থাকলে প্রশাসন ঠিক থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন। গুরুত্বপূর্ণ কিছু কথা উনি বলেছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা বন্ধের কিছু চিত্র যেমন আপনাদের সামনে তুলে ধরেছি, এবং একটা বিষয় কি উনি কথার মধ্য দিয়ে কিন্তু সেটা বলার চেষ্টা করেছেন যে বেশ কিছু জায়গায় যে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা এবং এই রাজ্যে প্রায় প্রতিটি জাতি গোষ্ঠী যারা রয়েছেন, সেখানে প্রত্যেকটি জাতি, যারা হিন্দু আছেন, যারা মুসলিম আছেন, যারা খ্রিস্টান আছেন, বা পাহাড়ি হোক বাঙালি হোক, প্রতিটা জাতি গোষ্ঠী কিন্তু এই রাজ্যে মিলেমিশে বসবাস করছে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যেটা শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ রয়েছেন তারা অনেকাংশেই যেটা ভাবছেন, এটা নিয়ে প্রায় প্রতিনিয়তই কথা হচ্ছে যে কোথাও যেন বিভাজনের গন্ধ সেখানে পাওয়া যাচ্ছে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে, কান পাতলেই কিন্তু শোনা যায়। সুতরাং রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করতেই পারে, কিন্তু সেই রাজনীতি যেন অন্য কোনো কারণ হয়ে না দাঁড়ায়, এবং এই জায়গায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই বন্ধ হোক বা যাই হোক, এগুলি যেন অবশ্যই যারা রাজ্যের বা দেশের মানুষ রয়েছেন তাদের কল্যাণার্থে হয়। প্রতিটা বন্ধে কিন্তু কর্মনাশা বন্ধ, বন্ধ কখনো কল্যাণ করতে পারে না। বন্ধ হলেই যে কল্যাণ হবে বিষয়টা কিন্তু সেরকম নয়, বন্ধ হলেই যে সুরাহা হবে বিষয়টা কিন্তু সেরকম নয়। সুতরাং সেই জায়গায় প্রতিটি রাজনৈতিক দল যারা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে কিন্তু একটু ভাববার সেখানে কারণ রয়েছে। সুতরাং এগুলির উপর যদি একটু গুরুত্ব আরোপ করা যায় তাহলে স্বাভাবিকভাবেই যে এই ধরনের যে বিষয়গুলি রয়েছে, আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, কিন্তু সেই আন্দোলন যেন মানুষের কল্যাণে হয়, সেই আন্দোলন যেন প্রতিটি মানুষের রুটি রুজির উপর আঘাত না আনে, এগুলির উপর নজর দিতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের বিষয়গুলির উপর ভাববার কিছু বিষয় রয়েছে। আজকের যে বন্ধ গোটা রাজ্যে মানুষ তেমন ভাবে গ্রহণ করেননি, মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের বন্ধ যদি থাকে স্বাভাবিকভাবেই এখন মানুষ কথা বলতে শুরু করেছে,
সুতরাং সেই জায়গায় প্রতিটি রাজনৈতিক দল এই বিষয়গুলি নিয়ে যদি একটু ভাবেন, তাহলে স্বাভাবিকভাবেই আমরা যে সুন্দর রাজ্যে বসবাস করছি, যে সুন্দরতম স্থানে আমরা রয়েছি, সেই জায়গাটুকুতে আমরা আবারও সুন্দরভাবে একে অপরের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা চলতে পারবো। এক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা করতে পারলেই আমরা স্বাভাবিকভাবেই আবারও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। এই পর্যন্তই। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আসবো, কথা বলবো। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। যাবার আগে একটা কথা বলে যাচ্ছি যে এই কোভিড মহামারী আবারও কিন্তু থাবা বসাতে শুরু করেছে। সুতরাং রাজ্য সরকার কর্তৃক যে সমস্ত কোভিড বিধি রয়েছে সকলে এই বিষয়টার উপর মান্যতা দিয়ে চলবেন, নিজে স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, আপনার পাশে যে মানুষটি রয়েছে তাকেও সুন্দর রাখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আমরা সকলে মিলে এই যে মহামারী সেটাকে রুখতে পারবো। আর এটা করতে পারলেই আমরা আবারও একটি নতুন সূর্য আমরা দেখতে পাবো। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফোকাস ত্রিপুরার সাথে থাকবেন। ফোকাস ত্রিপুরার অন্যান্য আপডেটস এবং নিউজ দেখার জন্য অবশ্যই ফোকাস ত্রিপুরার পর্দায় চোখ রাখবেন। নমস্কার, শুভরাত্রি।